জি স্যার বলেন। তুমি বলো। আমি কি বলবো? তুমি কি বলবা? হ্যাঁ। তুমি যে এত সুন্দর করে সাজতে পারো আমি আজকে দেখলাম। কই সাজুগুজু করে আসলাম? ও, সাজুগাজু করো নাই তাই এরকম, আর সাজুগুজু করলে কিরকম লাগবে বলো তো? ও সাজুগুজু করো নাই তাই এরকম, আর করলে কেমন লাগবে? কি জানি, ভূতের মতন। ভূতের মতো? জি। খুব সুন্দর লাগবে, খুব সুন্দর। স্যার আপনি কি আমাকে পটাইতেছেন? কেন পটাবো কেন? না না, তুমি এই ধরনের কথা বললে আমি কথা বলবো না। না মনে হচ্ছে তো। না না না, ও তোমার এইটা দেখে কি ওরা কিছু বলছে? কোনটা দেখে? এই যে তোমার ড্রেস দেখে যে সুন্দর হয়েছে বা এই যে, হ্যাঁ? না কিছু বলেনি, বলতেছে রোগা আসলে মেয়েরা বলে না, মেয়েরা মেয়েরা মেয়েদের বলতে চায় না, ও তাই না? হইতে পারে স্বাভাবিক, কিন্তু আমার ফ্রেন্ড এরকম না, আমার ফ্রেন্ড অনেক ভালো। তাহলে কি আমি মন্দ? না আমি কি বলছি আপনি মন্দ? তাই বলছি না, যে তুমি একটু আগে যে কি একটা কথা বললে মন খারাপ হয়ে গেল। না না না, মনে হচ্ছে আর কি, কারণ আমি তো আজকে আসছি ফকিন্নির মতো, তা আপনি বলতেছেন সুন্দর লাগতেছে, তাই ভাবলাম পটাইতেছেন নাকি। না না না, ওইটাই আমার কাছে ভালো লাগছে। ও তারপর জি বলেন। তুমি বলো। কি বলবো আমি? বলো, কি বলবো বলো। হ্যালো, জি স্যার বলেন। তুমি বলো। কি বলবো আমি? কিছুই নাই বলার। না কিছুই নেই। একটা গান ধরো, গান শোনাও। আমি গান গাইতে পারি না। কি পারো? কিছুই পারি না। তুমি পারো পারো, যে গান বেশি শোনে সে অবশ্যই গান জানে, হ্যাঁ? হুম, না। অবশ্যই জানো, অবশ্যই। আপনি গান গান। আমি তো গান এত শুনি না, তুমি তো রাত দিন গান নিয়েই পড়ে থাকো। হ্যালো। জি স্যার বলেন। তুমি তো রাত দিন গান নিয়েই পড়ে থাকো। না আমি হ্যালো। গান করে থাকি না। শুনতেছি বলেন। কি এত নিষ্প্রভ হয়ে যাচ্ছ কেন? ঘুম আসছে? না আমি এরকমই থাকি, আপনাকে বলছি না সবসময় এরকমই থাকি। দেখেন না সবাই কথাবার্তা বললাম চুপচাপ থাকি, আমি সবসময় এরকমই থাকি। তো এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, ও মানে মানে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, এই তো? হ্যাঁ যখন ঘুম আসে তখন ঘুমিয়ে পড়ি। কালকে কয়টার দিকে দিচ্ছিলাম ফোন? 11টার দিকে, তাই না? জি। তুমি যদি জেগে থাকতে তাহলে তো তোমার আম্মু দেখতো না, তাই না? হ্যাঁ। আমি যদি জানতাম যে তুমি ঘুমিয়ে পড়ছো তাহলে আমি কল দিতাম না। ও বুঝছো নাই? জি স্যার বুঝছি। বুঝেছো? হ্যাঁ। কালকে কালকে আসবেই তো? হ্যাঁ আসবো। বৃষ্টি থাকলেও আসবে? না দেখি, যদি ঘুম থেকে উঠতে পারি কলেজে আসলে তো অবশ্যই আপনার কাছে পড়তে আসবো। যদি আর কলেজে কলেজে না না আসলে? আসলে আছে, দিদা স্যারের বাসায় পড়া আছে, তারপর আপনার বাসায় পড়া আছে। কলেজে না আসলে ওই ড্রেসটা পরে আসবে, আজকের ড্রেস। আচ্ছা। অবশ্য দেখতে পারবো কালকে কলেজে আসলে তো, তুমি যে কোনো দিনে তো এই যে তোমার যে কোনো দিনই তো আমি দেখতে পারবো, তাই না? হ্যাঁ পারবেন। কাউকে বলবে না? কাকে বলবো আমি? ঠিক। হুম। তারপর 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 কি? হলো, তারপরে কি? কিছুই না।
হ্যালো। লজ্জা পাচ্ছ? আমি লজ্জা পাবো কেন? তো এই যে শুধু বলছি কিছুই না কিছু না, গত রাতে এত সুন্দরভাবে কথা বললে, অনেক কথা বললে। আমি তো জানি তুমি অনেক কথা জানো। আমি কি সুন্দর কথা বলছি? আমি তো সবসময় এরকমই থাকি। না, কত কথা বললে আর এখন বলছো না জানি না কিছু, তাই তো বলছি। না না, সেটা না। বলো। জি বলেন। গত রাতে যেদিন ওই যে প্রথম দিন তো কত সুন্দর করে কত কথা বললে না? হ্যাঁ, সেদিন আর কি আপনার সম্বন্ধে জানলাম আর কি। আপনারা কয় ভাই বোন, কোথায় থাকেন, কি করেন না করেন, এই। আমি তো আর কি জিজ্ঞেস করবো, মানে এই জাস্ট পরিচয় আরো তো হলো। অনেক কিছু জিজ্ঞাসা, আর অনেক কিছু কি আলাপ আলোচনা করতে করতে শেষ পর্যন্ত মানে সীমারেখার বাঁধ ভেঙে গেছে। হ্যাঁ, সেটা তো আপনি বলছেন, আমি কিছু বলছি আপনাকে? বলেন। না না, ওই আর কি। তো আর যেগুলো বলছি সেগুলো তো অ্যান্সার দিয়েছো, তাই না? হ্যাঁ, আপনি বলছেন, আমি অ্যান্সার দিব না? যেহেতু আপনি একজন টিচার, টিচার কোশ্চেন করলে অ্যান্সার দিতে হয়। ও আচ্ছা, ওই দিন না নয় আমি করলাম, তার আগের দিন ওই যে আমি যখন আমি একটু নির্লিপ্ত ছিলাম। ওই যে যেদিন মনে করো যে সঙ্গে কথা হলো, তাই না? ওই দিনকে আমি বেশি বলেছি না তুমি বলছো? আমি কি বলছি? আপনি বললেন যে কোলবালিশের কথা, তুমি এরকম কোলবালিশ নিয়ে ঘুমাও নাকি, হ্যান করো ত্যান করো, এই। তা আমি বললাম এই আর কি। তারপরে শাওন যখন বললো যে হ্যাঁ, না, সেদিন আপনি জিজ্ঞেস করলেন না যে মাথার বালিশ, মাথার উপরে বালিশ থাকে না মাথার নিচে? তারপরে আমি তো বললাম না আপনার মাথার উপরে ফ্যান ঘুরতেছে নাকি, তো আমি বললাম না আপনার মুখ ঘুরতেছে মাথা। হ্যাঁ হ্যাঁ, এই তো মানে এরকম বেশ কিছু কথাই বলছো আর কি, ডাইরেক্ট। হুম। তাই না? জি। বেশ কিছু কথাই তুমি সরাসরি বলছো, একেবারে ডাইরেক্ট হিট করছো। ডাইরেক্ট হিট করছি আমি আপনাকে? মানে তুমি বলছো, বা হিট দেওয়া হয়েছে আমার দ্বারা। না, আপনি যেভাবে বলছেন আমি সেভাবেই অ্যান্সারটা দিছি। আমি বলছি যে তোমার মাথার উপর ফ্যান ঘুরছে কিনা। হ্যাঁ, আপনি বলতেছেন না গরমের ভিতরে কাঁথা নিয়ে ঘুমাইতে, তা আবার বলতেছেন ফ্যান ঘুরতেছে কিনা। আবার বললেন যে জামা কাপড় পরে ঘুমাও না খুলে ঘুমাও। তা আমি জিজ্ঞেস করলাম যে খুলে ঘুমানোর নিয়ম আছে নাকি, আপনি বললেন পরে ঘুমানোর নিয়ম আছে নাকি। আমি বললাম যে পরে ঘুমানোর নিয়ম নেই, খুলে ঘুমানোর নিয়ম। আর খুলে ঘুমালেও তো অসুবিধা নেই, তাই না? হ্যাঁ, না, অসুবিধা নেই। অসুবিধা আছে? হ্যালো। জি বলেন। এখন কি পরে আছে সেটা বলো তো। কেন? বলো দেখি ওই দিনের সঙ্গে মিল খাই কিনা। এটা তো বয়ফ্রেন্ডরা কোয়েশ্চেন করে। আপনি কি আমার বয়ফ্রেন্ড নাকি? আরে তুমি বলো বলো এখন কি পরে আছো? নর্মাল বাসায় যা ড্রেস পরি তাই পরে আসি। পরে আছে বলো, বলো। হ্যালো। জি স্যার বলেন। হ্যালো। শুনতেছি, বলেন। বললাম যে আমি তো ফ্রেন্ড হলে ওই ফ্রেন্ডই তো হবো, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমি পরে কথা বলি আপনার সাথে, হ্যাঁ? কেন, কি হয়েছে? আম্মু ডাকতেছে তো, পরে কথা বলি। আচ্ছা।